পার্লামেন্ট একটা শুয়োরের খোঁয়ার বলেছিলেন ভ্লাদিমির লেনিন। কোথাও না কোথাও সেটাই প্রমাণ করলো 4 সেপ্টেম্বরের পশ্চিমবঙ্গ বিধানসভা। মূল ইস্যু বাংলাভাষী অভিবাসীদের উপর অন্য রাজ্যে নানা রকম বৈষম্য ও টার্গেটিংয়ের অভিযোগ। 2রা সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেস বিধানসভায় একটি প্রস্তাব আনে। সেখানে স্পষ্ট করে বলা হয়, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী শ্রমিকদের উপর যে চাপ, বৈষম্য আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে তা সংবিধান বিরোধী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এভাবে বাঙালিদের অপমান আর সহ্য করা হবে না। কিন্তু এই প্রস্তাব নিয়ে শুরু হয় প্রবল হট্টগোল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথমেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্যে আপত্তি তোলেন। তিনি দাবি করেন, সেনাবাহিনীকে অসম্মান করা হয়েছে। এই ইস্যুতে শুভেন্দু অধিকারী বিধানসভায় উত্তেজনা তৈরি করেন এবং শেষ পর্যন্ত তাকে সাসপেন্ড করা হয়। এরপর বিজেপি বিধায়কেরা ওয়াকআউট করেন। তবে এখানেই শেষ নয়। 4 সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিবাসী বাঙালিদের ইস্যুতে বক্তব্য রাখছিলেন, তখন শুরু হয় চরম বিশৃঙ্খলা। বিজেপি বিধায়কেরা স্লোগান দিতে থাকেন, সরকারি নথি ছিঁড়ে ফেলেন। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে 5 জন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, মিহির গোস্বামী, অশোক দিন্দা এবং বঙ্কিম ঘোষকে বিধানসভা থেকে বহিষ্কার করতে হয়। শঙ্কর ঘোষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এই উত্তেজনার মাঝেই মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করেন, বিজেপি বাংলার বিরুদ্ধে ভাষাগত সন্ত্রাস চালাচ্ছে। তিনি বলেন, বিজেপিকে বাংলা অপমান করছে, কিন্তু বাংলার সংস্কৃতি, বাংলার গৌরব আমরা রক্ষা করব। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন, আগামী নির্বাচনে বিজেপিকে একেবারে শূন্যে নামিয়ে আনবেন। এই পুরো ঘটনায় স্পষ্ট হয়েছে, আসন্ন 2026 সালের নির্বাচনের আগে রাজনৈতিক লড়াই আরও তীব্র হতে চলেছে। বাংলার রাজনীতি এখন কেবল উন্নয়ন বা নীতির প্রশ্নে সীমাবদ্ধ নয়। এখানে সংস্কৃতি, ভাষা আর পরিচয়কে ঘিরে বড় সংঘর্ষ তৈরি হচ্ছে। তৃণমূল বাংলাভাষী অভিবাসীদের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে, আর বিজেপি অভিযোগ তুলছে এসবই ভোটের রাজনীতি। বিধানসভায় এই উত্তাল পরিস্থিতি শুধু একদিনের খবর নয়, এটা ইঙ্গিত দিচ্ছে বাংলার রাজনীতিতে সামনে আরও বড় ঝড় আসছে। আপনারা কি বলেন?